নমস্কার সবাইকে, আমি অর্ক কিরণ গুহ, ইনভেস্ট ওয়ালাতে আপনাদের স্বাগত। আজকে কিন্তু নিফটি ও সেন্সেক্স নিয়ে একটু আলোচনা করব। নিফটি ও সেন্সেক্সের আজকে মুভমেন্ট কিন্তু খুব একটা ভালো আসেনি। তো চলুন আগামী দিনের সেটআপগুলো নিয়ে আমরা একটু কথা বলি। আগামী দিনের সেটআপ বলার আগে একটা জিনিস আমি বলতে চাই যে নিফটিতে কিছুদিন আগে এই ভিডিওটি যদি আমার দেখে থাকেন, এই নিফটি লাইফ টাইম হাই 26,000 র্যালি এক্সপেক্টেড, এই ভিডিওটা কাইন্ডলি দেখে নেবেন যদি কেউ না দেখে থাকেন। এখানে কিন্তু আমি ক্লিয়ারলি বলেছিলাম ডেলি টাইম ফ্রেমে আমাদের লেভেলস কিন্তু অলরেডি মার্ক করা ছিল। এই ট্রেন্ড লাইনটা মানে 25,400-430-এর লেভেল একটা কাইন্ড অফ মার্ক করা ছিল, যে অত পর্যন্ত একটা ট্রেন্ড লাইনের রেজিস্ট্যান্স আছে, তার মানে পজিশনাল আউটলুকে কিন্তু মার্কেট বুলিশ। নেক্সট টার্গেট কিন্তু 25,400-430 এই রেঞ্জ নাগাদ আসতে পারে। ঠিক আছে, তো আজকেও একটা মার্কেটে গ্যাপ আপ অবশ্যই দেখা গেছে। নিফটিতে একটা মাত্র 30 পয়েন্ট 35 পয়েন্টের গ্যাপ আপ দেখা গেছে, কিন্তু মার্কেট কিন্তু আজকে সাইডওয়েজ। এমনি ন্যাচারালি গ্যাপের পরে আমরা মার্কেটকে সাইডওয়েজই দেখি, তো আজকে কিন্তু ফুল মার্কেট রেঞ্জ বাউন্ড, মাত্র 50 পয়েন্টের রেঞ্জের মধ্যে পুরো মার্কেটটা বন্ধ হয়েছে। আচ্ছা, এবার যদি আমাকে বলা হয় আগামী দিনের সাপোর্ট রেজিস্ট্যান্স বা আগামী দিনের লেভেলগুলো কি হবে, দেখুন আগামী দিনের সিম্পল অ্যান্ড ক্লিয়ার লেভেল থাকবে 18 তারিখের জন্য। আমাদের যদি আজকের হাইটাকে ব্রেক অ্যান্ড রিটেস্ট করে, আগামী দিনের আমরা টার্গেট পেয়ে যাব 25,400 লেভেলে। একবার একটু টার্গেট বুক করতে হবে, এটা টার্গেট 1 থাকবে 25,400। দেন আমাদের নেক্সট টার্গেট থাকবে 25,450, দেন 25,500। পরপর টার্গেট থাকবে, কিন্তু 25,400 ফার্স্ট টার্গেট, দেন 25,450 আমার টার্গেট 2। এটা আমার নিফটির আগামী দিনে থাকবে। কল বায়ারদের জন্য একটা চিন্তা ভাবনা করা যেতে পারে, কিন্তু এই লেভেলকে ব্রেক অ্যান্ড লেভেলের উপরে হোল্ড করতে হবে। তো রিটেস্টিংয়ের ওয়েট কিন্তু সবাইকে একটু করতে হবে ভালো করে, হ্যাঁ। দেন মার্কেটে আপনারা ওআই প্রোফাইলও চেক করবেন অবশ্যই। আচ্ছা, এবার ডাউন সাইডে যদি কথা বলা হয়, সেম ডাউন সাইডেও বলবো, দেখুন মার্কেট তো একটা রেঞ্জের মধ্যে মুভমেন্ট করেছে, খুব একটা বেশি আজকে মুভমেন্ট করেনি। তার জন্য ডাউন সাইডে যদি 25,275 লেভেলটিকে ব্রেকডাউন করে অ্যান্ড রিটেস্ট দেয়, তাহলে কিন্তু মার্কেটের আমরা পরবর্তী টার্গেট 25,200 পর্যন্ত একটা ডাউন সাইড র্যালি দেখতে পারি। বেশ একটা ভালো হরাইজন কিন্তু মার্কেটের রয়েছে এই ছোট রেঞ্জের মধ্যে। আমাদের কিন্তু অপশান চেনে যদি একটু ডেটা দেখি, একটু পরে আমি ওয়াই প্রোফাইলে আপনাদের নিয়ে যাচ্ছি, সেখানে কিন্তু একটা বিশেষ জিনিস আমরা দেখতে পাবো। কি সেই জিনিস আমি আসছি একটু পরে। তার আগে 25,200 আমাদের টার্গেট 1 ডাউন সাইডের প্রথম থাকবে, যেটা বললাম টার্গেট 1। দেন কি থাকবে দেখুন, 25,200তে যদি মার্কেট চলে আসে, মার্কেটের আর নিচে যাওয়ার সম্ভাবনা খুবই কম। তাও যদি আপনাদের ট্রেলিং করতে হয়, তাহলে যেটা আমি বারবার করে বলে থাকি যে 50 পয়েন্ট পর ট্রেলিং করে থাকবেন, মানে 25,150-এ আপনারা ট্রেল করে নিয়ে আসতে পারেন। ঠিক আছে, তার মানে টার্গেট 1 আমার অবশ্যই 25,200, টার্গেট 2 আমার 25,150। টার্গেট 2 পর্যন্ত আসার পসিবিলিটিস ভেরি লো চান্সেস, আমি যেটা দেখতে পাচ্ছি ওয়াই প্রোফাইলে ভেরি লো চান্সেস। কিন্তু টার্গেট 1 পর্যন্ত অ্যাচিভ হওয়ার পসিবিলিটিস আছে যদি নিচের সাইডে ব্রেক অ্যান্ড রিটেস্ট হয়। ফলস ব্রেকডাউন দিয়েও কিন্তু উপরে যেতে পারে, ঠিক আছে, সেটা কিন্তু খুবই সাবধান। তাই জন্য ব্রেক অ্যান্ড রিটেস্টের ওয়েট করবেন, তারপরে গিয়ে ফার্দার লেভেল আমরা দেখতে পাবো ডাউন সাইড। এটা হয়ে গেল নিফটির ক্লিয়ার সেটআপ। আচ্ছা, এবার নিফটির যদি একটু ওয়াই প্রোফাইল আমরা চেক করি, দেখি ওয়াই প্রোফাইলে কি দেখতে পাচ্ছি। আচ্ছা, এই যে নিফটির ওয়াই প্রোফাইল, এই নিফটির ওয়াই প্রোফাইল একটা ইন্টারেস্টিং জিনিস দেখুন। বেশিরভাগ মানুষ কিন্তু 25,500 লেভেলে সেলার হিসেবে দাঁড়িয়ে আছে। 25,500 লেভেলে, যেটা আমাদের একদম আপার টার্গেট। 25,500 আমাদের এক্সট্রিম টার্গেট, একটু আগে আলোচনা করলাম। তার মানে তার আগে কি মার্কেট রেজিস্ট্যান্স নেবে না? তার আগে মার্কেট নিশ্চয়ই রেজিস্ট্যান্স নেবে। সেখানে আমরা 25,300 লেভেলে, 25,400 লেভেলে, যে 400 লেভেলে এই জন্য বুক করতে বললাম, কারণ 400 লেভেলেও ভালো রকম সেলাররা কিন্তু দাঁড়িয়ে আছে। আচ্ছা, এবার সাপোর্টের দিকে দেখুন। সাপোর্টের দিকে 25,300-তে মোটামুটি লোক দাঁড়িয়ে আছে। সবচেয়ে বেশি লোক কিন্তু 25,200 লেভেলটাতে দাঁড়িয়ে আছে। ঠিক আছে, 25,200 লেভেলে প্রত্যেকটা সাপোর্টের লোক ভালোভাবে দাঁড়িয়ে আছে। 300-তেও আছে, 300-তেও সাপোর্ট আছে। তো সেখানে 300-তেও আপনারা একটা পার্সিয়াল প্রফিট বুক করে নেক্সট টার্গেট 200 পর্যন্ত রাখতে পারেন ডাউন সাইডের, নিফটির ডাউন সাইডের র্যালির জন্য বলছি। ঠিক আছে, ওয়াই প্রোফাইল কিন্তু আমাকে মোটামুটি 25,200-তে সাপোর্ট দেখাচ্ছে, 25,500-তে রেজিস্ট্যান্স দেখাচ্ছে। তার মানে মাঝের জোনের মধ্যে আমরা কিন্তু প্রত্যেকটা লেভেলে টার্গেট বুক করতে হবে, নাহলে কিন্তু কোথা থেকে যে মার্কেট বাউন্স ব্যাক বা উপর থেকে পড়ে যাবে সেটা কিন্তু বলা কঠিন। যদিও মার্কেটের একটা বুলিশ সেন্টিমেন্ট অবশ্যই আছে। কেন বলছি বুলিশ সেন্টিমেন্ট অবশ্যই আছে? মানে আপার সাইডের লেভেলগুলোকে ব্রিচ করতে মার্কেট পারবে ইজিলি, মানে 25,400, 430, 500 এই লেভেলগুলো অ্যাচিভেবল। ডাউন সাইডে কতটা র্যালি আসবে বা কোথা থেকে বাউন্স ব্যাক করবে সেটা কিন্তু বলা একটু কঠিন, কারণ সাপোর্টের লোকেরা মোটামুটি প্রত্যেকটা লেভেলেই আছে। 300-তেও আছে, 200-তেও আছে। এক্সট্রিম জোনে 200, মিড জোনে টার্গেট 1-এর জন্য 300 পর্যন্ত আপনারা টার্গেট বুকিং করতে পারেন যদি ডাউন সাইডে কালকে নিফটি র্যালি দেয়। ঠিক আছে, ব্রেক অ্যান্ড রিটেস্ট যদি দিয়ে দেয়। ওকে, আচ্ছা, এবার নিফটির অপশন চেনে যদি আমরা আসি, অপশন চেনে কি ডেটা দেখতে পাবো? দেখুন, অপশন চেনে আমি একটা জিনিস দেখার জন্যই আসি, সেটা হচ্ছে টোটাল ওয়াই। টোটাল ওয়াই কলের সাইডে 12 লাখ সামথিং, পুটের সাইডে 14 লাখ সামথিং। তাহলে পুট সাইডের ওয়াই বেশি, স্লাইটলি বেশি, 2 লাখ
মাত্র 2 লাখ মতো পুট সাইডে লোক বেশি, এই 2 লাখ কিন্তু কিছুই ডিফাইন করে না। হ্যাঁ, কিন্তু অবশ্যই মার্কেটের ওভারভিউ যে স্ট্রং সেটা তো বোঝা যাচ্ছে, একটা গ্যাপ আপ দিয়েছে, নেক্সট আপার টার্গেটগুলো আছে, লাইফ টাইম হাই অ্যাচিভ করার চেষ্টা করছে, সেগুলো তো আমি আগের ভিডিওতে বলেছি, ভিডিওটা কাইন্ডলি একবার একটু দেখে নেবেন, আমি আই বাটনের লিঙ্কও দিয়ে দেবো না হয়। তো যদি মার্কেট কালকে লাইভ মার্কেটে ওআই আমাদের এই 2 লাখের গ্যাপটা যদি 4 লাখ 5 লাখ যদি হয়ে যায়, মানে পুট সেলার যদি আরো বেশি বেশি করে মার্কেটে ঢোকে, তাহলে কিন্তু মার্কেট এক্সট্রিম বুলিশ জোনে যাবে আর আমাদের আপার টার্গেটগুলো অ্যাচিভ করার জন্য রেডি থাকবে। যদি সেটা না হয়, দেখুন একটা গ্যাপ তৈরি করেছে, তো গ্যাপ ফিলিং এর একটা কনসেপ্ট থাকে, রাইট? তো সেই গ্যাপ ফিলিং করতেও মার্কেট নামতে পারে, তো সেখানে একটু তাই জন্য কশিয়াসলি একটু কাজ করতে হবে। আর কালকে সেন্সেক্সের কিন্তু এক্সপায়ারি রয়েছে, তো সেন্সেক্সের যেহেতু এক্সপায়ারি রয়েছে, তো সেই সেন্সেক্সের চার্টও আমরা একটু আলোচনা করে নিই। এই যে সেন্সেক্সের চার্টে এসেছি, দেখুন নিফটি, সেন্সেক্স, ব্যাংক নিফটি, এগুলোর মুভমেন্ট কাইন্ড অফ সবই সিমিলারই হয়। সেন্সেক্সও কিন্তু আজকে একটা রেঞ্জ বাউন্ড মার্কেটের মধ্যেই কেটেছে সারাদিন সময়টা, ঠিক আছে? তো সেন্সেক্সের জন্য আমাদের কি কি টার্গেট থাকবে? সেন্সেক্সের জন্য কিন্তু খুব ক্লিয়ার কাট আমাদের 82,740, 82,740 এই লেভেলটা যদি ব্রেক অ্যান্ড রিটেস্ট করে, তাহলে আপার টার্গেট আমরা 83,150 পর্যন্ত দেখতে পারবো। মাঝখানে কোনো রেজিস্ট্যান্স নেই। তাহলে আমি 83,000 লেভেল একটা রেজিস্ট্যান্স কেন ড্র করেছি? দেখুন কালকে যেহেতু এক্সপায়ারি, মার্কেট কিন্তু সাইকোলজিক্যাল লেভেলগুলোতে খুব বেশি করে এফেক্ট করে। তো 83,000 একটা হাজারের পূর্ণ সংখ্যা আর সাইকোলজিক্যাল লেভেলও সেন্সেক্সের জন্য, তাই 83,000 লেভেলটা অবশ্যই মার্ক রাখবেন চার্টে। এই জন্য দেখুন আমি ব্লু কালার হিসেবে মার্ক করে রেখেছি। এই 83,000 লেভেলটা কালকে আমার কল সাইডের এন্ট্রি যারা যারা নেবে তাদের জন্য টার্গেট 1 হিসেবে কাজ করবে। দেন এক্সট্রিম জোন হচ্ছে 83,150, এটা টার্গেট 2। আপার টার্গেটের দিকে যাচ্ছি না, 83,150 ভালো রকম রেজিস্ট্যান্স, সেটা যদি ব্রেক করে তারপরে ট্রেল করতে করতে 50 পয়েন্ট ট্রেল করতে করতে নিয়ে যেতে পারেন, ঠিক আছে? আর এক্সট্রিম আমি টার্গেট কোনো দিচ্ছি না। ডাউন সাইডে যদি আমি বলি, ডাউন সাইডে 82,500 লেভেলটা, এই 82,500 লেভেলটা যদি ব্রেকডাউন করে, ডাউন সাইডের টার্গেট ইনিশিয়ালি প্রথমের দিকে কম থাকবে। 82,500কে যদি ব্রেক অ্যান্ড রিটেস্ট করে, তাহলে আমরা 82,380, 82,380 পর্যন্ত একটা ফার্স্ট টার্গেট দেখতে পাবো। দেন 82,300কে যদি ব্রেকডাউন করে, তাহলে একটা বড় ফল দেখতে পাবো। 82,300কে ব্রেকডাউন করলে 82,200 পর্যন্ত একটা টার্গেট দেখতে পাবো, ঠিক আছে? এইটা আমার সেন্সেক্সের দিকে ডাউন সাইডের জোন থাকবে। আর 82,200কে যদি ব্রেকডাউন করে, আশা করি করবে না, যদি করে দেয় তাহলে একদম 82,000 লেভেল পর্যন্ত, মাঝখানে কোনো সাপোর্ট নেই সেন্সেক্সের ক্ষেত্রে, ঠিক আছে? তাহলে একটু কালকে সেন্সেক্সে এক্সপায়ারি রয়েছে, যদি কেউ সেন্সেক্সে কাজ করেন খুব ভালো করে ভেবেচিন্তে কাজ করবেন। তো এই তো হচ্ছে কালকের বিষয়, কালকের ওভারভিউ, কালকে 18 তারিখ। তো একটু সাবধানে ট্রেড করবেন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। অর্ক কিরণ ঘোষ সাইনিং অফ, ইনভেস্টওয়ালা, মেকিং ইন্ডিয়া ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্ট।